যে কোনো আন্দোলন শুরু বা নির্বাচন শুরুর প্রাক্কালে বা শেষের প্রাক্কালে জরুরি ভিত্তিতে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হতো। সেই দৃষ্টান্তকে সামনে রেখেই অনেকদিন পরে হলেও আবার বর্ধিত সভা হচ্ছে। এই বর্ধিত সভা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, অনেক দিক পর অনেক ঘটনা ঘটেছে। এটি তো দীর্ঘদিন ধরে কাঁপছে ভাই, এটা কাউন্সিলের বিকল্প না। এটা বর্ধিত সভা সবসময় হয়ে থাকে, ইতিপূর্বেও হয়েছে। এটা ওই আমি আগেই বলেছি, এটার আমি ব্যাখ্যা দিয়েছি। আপনার যে কোনো আন্দোলনের শেষে, আন্দোলনের সফলতার শেষে বা নির্বাচনের শেষে বা প্রারম্ভে একটা মতামত নেওয়া, তারা বর্তমানে নেতাকর্মীরা কি ভাবছে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে, তৃণমূলের ভাবনা চিন্তাগুলো জাতীয় নেতৃবৃন্দ তারা শুনবেন, অবহিত হবেন। এই কারণে বরাবরই এই বর্ধিত সভা হয়ে থাকে। তো আমরা সেই দৃষ্টান্তকে সামনে রেখে, সেই ঐতিহ্যকে সামনে রেখে এই বর্ধিত সভায় করা হয়েছে। আপনি বলছেন যে বিভিন্ন প্রার্থীরা যারা আছে তারা থাকে। এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে বিভিন্ন কারণে অব্যাহতি পেয়েছে। অব্যাহতিপ্রাপ্ত বহিষ্কার যারা হয়েছে তারা কেউ থাকবে না। সেভাবেই আমরা এটা করব। ধন্যবাদ। আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত নেই ঠিকই। দেখুন, সেই বিএনপি বা সেই ধরনের কোনো কিছু এর মধ্যে নেই। এর মধ্যে এইটা আছে, আন্দোলনের স্পিরিট। আর তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যে নেতাকর্মী এবং এখানকার যে সাংগঠনিক অবস্থা, একটা হচ্ছে সাংগঠনিক বিষয় এবং একটা রাজনৈতিক বিষয়। এখানে তৃণমূলের নেতাকর্মীদের যে মনের যে আবেগ, তাদের যে স্পিরিট, তারা যাতে সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছেন, অনেকে নানা ধরনের জুলুম, নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের সম্মুখীন হয়েছে। সবকিছু মিলে সেই কথাগুলো হয়তো তারা বলবে। এবং বর্তমান যে রাজনীতি, বিদ্যমান যে রাজনীতি, সেখানে আমাদের আরো করণীয় আছে, এই কথাগুলো বলবে। সেটা আমাদের পলিসি লেখা যে আছে, স্ট্যান্ডিং জাতীয় স্থায়ী কমিটির নেতৃত্ব থাকবে, সিনিয়র নেতৃত্ব থাকবে, তারা সেটা শুনবে। মানে পরবর্তীতে পলিসি বেক করার জন্য এটা অত্যন্ত কার্যকর হবে এবং এটাই করে থাকে। মানে তৃণমূলের নেতাকর্মীদের কথা শোনার জন্যই বরাবরই এই ধরনের এক্সটেন্ডেড মিটিং হয়েছে, ইতিপূর্বেও হয়েছে, আবারও হচ্ছে আগামী 27 ফেব্রুয়ারি। ধন্যবাদ।